এত সকালের আরামের ঘুমটাই আমার জামাই একদমই নষ্ট করে দিয়েছে, তাও আবার এতগুলা মাছ এনে। তো আমি কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি, প্রায় 6:30টার মতো বাজে। আর এত সকালে আমি কখনো ঘুম থেকে উঠি না, যদিও কোনো প্রয়োজনীয় কাজ থাকে তারপর কাজগুলো করে আবার ঘুমিয়ে পড়ি। যেহেতু আমার কোনো কাজ নেই, একা বাসায় থাকি, আর মেয়ের বাবাও অফিসে থাকে, মেয়ে দুজনেই থাকি, তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠি। যেহেতু আমি রাতে খুব দেরি করে ঘুমাই, যদিও চেষ্টা করি তাড়াতাড়ি ঘুমাবো, কিন্তু ঘুমাতে পারি না। যাই হোক, এখানে অনেকগুলা মাছ এনেছে, আর এই মাছগুলোর কারণেই বলছি যে আমার সকালের ঘুমটা একদমই নষ্ট হয়ে গিয়েছে। কারণ এখন ঘুম থেকে উঠে এতগুলা মাছ ধুতে হবে, তারপর আবার মুরগি এনেছে, মুরগিটা কেটে কুটে রান্না করতে হবে। তারপর আমি তো আমার জামাইয়ের সাথে প্রায় অনেকক্ষণ পকপক করছিলাম, মানে একদম বলছিলাম যে এত সকালে মাছ আনার দরকারও ছিল কি। সে বলল যে আমার তো আর সময় নেই, অফিস আছে দুপুরে আবার। তা যাই হোক, কিছু করার নেই, ফ্রিজে একদমই মাছ মাংস কিছুই ছিল না। তো এখানে আমি চলে এসেছি মাছগুলো ধোয়ার জন্য। আর এখানে সবগুলো মাছ কেটেই নিয়ে এসেছে। সবসময় মাছ কেটেই আনি, কারণ আমি মাছ একদমই কাটতে পারি না। একবার মাছ কাটতে গিয়ে আমার হাত কেটে ফেলেছি, তারপর থেকে সে সবসময় মাছগুলো কেটেই আনে। আর দেখতেই পারছেন যে এখানে মাছের ডিম হয়েছে, আর ডিম কিন্তু বেগুন দিয়ে রান্না করে খেতে খুবই মজা লাগে, আর আমার তো খুব ভাল লাগে খেতে। তো এখানে আমি সুন্দর করে মাছগুলো ধুয়ে নিব। আজকে আমি মাছ রান্না করব না, মাছগুলো সুন্দর করে প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। এই যে আমি প্যাকেট করাই করে দিয়েছি প্রায় সবগুলাই। আমি আজকে মাছ রান্না করব না, মাছ রান্না ফ্রিজে অল্প আছে, নর্মাল ফ্রিজে। তো এখন আমি সুন্দর করে মুরগিটাও কেটে ভালো করে ধুয়ে নেব। আর ধুয়ে এখান থেকে কিছুটা রেখে দিব, যেহেতু 2 কেজির মতো মুরগিটা ওজনে ছিল। তো আমি কিছু রান্না করব আর কিছু ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে মশলাও করা লাগবে, যাই দেখি যে ফ্রিজে এক ফোঁটাও মশলাও নেই। তারপর আমি অল্প মশলা করে নেব, কারণ আমি সবসময় মশলা করে রাখি। যাই হোক, আজকে দেখি যে মশলা নেই। আর ওই ফাঁকে আমার মেয়ে উঠে পড়েছে, এখন মেয়ের নাস্তা বানাতে হবে, মানে নুডলসটা সেদ্ধ করব আর কি। আর এখানে তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ মশলা সব কেটে। আর মেয়ের নুডলসটা রান্না হতে দিয়েছি, রান্না হোক, আর এই সুযোগে আমি মশলাটা ব্লেন্ডার করে ফেলি। আর আজকে অল্পই ব্লেন্ডার করছি, কারণ অন্য দিন সময় পেলে অনেকগুলা করে ফ্রোজেন করে রেখে দিব ফ্রিজে। আর নুডলস হয়ে যাওয়ার পর আমার মেয়েকে খাইয়ে দিই, তারপর রান্নার কাজে চলে আসি। কারণ রান্নাটা সকাল সকালে করে ফেললে আমার কাছে মনে হয় যে আর কোনো কাজই থাকে না সারা দিনের মধ্যে। একবেলা রান্না করে সারাদিন খাবো, এই আর কি, 2 জন মানুষ হলে যা হয় আর কি। তো এখানে আমি সুন্দর করে পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি। আমি আবার একটু কমই অপচয় করে আমি ব্লেন্ডারটা ভালো করে ধুয়ে এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি। কেউ কিছু মনে করলেও কিছু করার নেই। তো এইখানে আমি সুন্দর করে সব মশলা দিয়ে রান্না করে নেব। আর এখানে আমি মাংস রান্নার কোনো রেসিপি দিচ্ছি না, যে যেভাবে রান্না করে সেভাবেই খেতে পারফেক্ট। আর আমিও তাড়াতাড়ি করে রান্না করছি, কারণ আমার সময়ে ছিল না। ভাবছিলাম যে তাড়াতাড়ি রান্না করে একটু ঘুমাবো আবার, কিন্তু সেই সুযোগটা আর হয়ে ওঠেনি। আর এখানে একটা নিয়েছি রেডিমেড মিক্সড খিচুড়ির প্যাকেট, তার জন্য আমি রান্না করে দিব, মানে মেয়ের বাবার জন্য আর কি। তার এটা খুবই পছন্দ, কিন্তু আমার পছন্দ না। তো সন্ধ্যার সময় চলে আসলাম আবার মেয়ের জন্য পিঠা বানাতে। আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। বাই বাই, টাটা।